হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এই লেকচারটি মূলত বিএ অনার্স GE1 যাদের সোশিওলজি আছে তাদের জন্য, এবং একই সঙ্গে বিএ প্রোগ্রাম DSC1 অ্যান্ড DSC2 হিসাবে যাদের সোশিওলজি আছে তাদের জন্য। যদিও আজকে যে কনসেপ্টে নিয়ে আলোচনা করব, তো এই কনসেপ্টের উপর বিএ প্রোগ্রাম DSC1 অ্যান্ড DSC2 যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আগে একটি ভিডিও লেকচার দেওয়া হয়েছিল, তো সেটাও তোমরা একবার দেখে নিতে পারো। তো বেসিক্যালি DSC1 অ্যান্ড DSC2 যাদের আছে তাদের যে সিলেবাস ছিল সেই সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। তো সেটা কমপ্লিট করার পরে আমরা এই বিএ অনার্স হিসাবে যাদের সোশিওলজি আছে তাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তো যেহেতু সেখানে মেনশন ওইভাবে করে দেওয়া নেই যে যে আজকে যে কনসেপ্টটি নিয়ে আমরা আলোচনা করব, তো সেটি আবার নতুন করে আলোচনা করছি। তাতে যারা অনার্সের জির স্টুডেন্ট আছো এবং যারা ডিএসসি প্রোগ্রামের স্টুডেন্ট আছো তারা সকলেই এই এটা দেখতে পারো, কারণ এই সিলেবাসের টপিকটি তোমাদের উভয় ক্ষেত্রেই আছে। তো যাই হোক, আজকে যে কনসেপ্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে কালচারের ধারণা, অর্থাৎ কনসেপ্ট অফ কালচার, যে সংস্কৃতির যে ধারণা সেই ধারণা নিয়ে আলোচনা করব। তো জির স্টুডেন্টদের জন্য এই সংস্কৃতি সম্পর্কে আর যে বিষয়গুলি নিয়ে আলোচনা করতে হবে সেটি হচ্ছে এই সংস্কৃতির ধারণা তো আছেই, তার সঙ্গে সংস্কৃতির উপাদান উপাদান কনসেপ্ট অফ কালচার অ্যান্ড দেয়ার এলিমেন্টস, এবং ওদিকে হচ্ছে যে মানব জীবনে সংস্কৃতির গুরুত্ব বা ভূমিকা কী আছে সেটি নিয়ে আলোচনা করতে হবে। আর বিএ প্রোগ্রামের জন্য যে ক্লাসটি নেওয়া হয়েছিল সেখানে তোমার ওই সংস্কৃতির সংজ্ঞা বা ধারণা সম্পর্কে আলোচনা করা হয়েছিল, এবং তার সঙ্গে সংস্কৃতির যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আছে সেগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছিল। শুধু বেসিক পার্থক্যর মধ্যে পড়ছে যে সিলেবাসের পার্থক্যের ক্ষেত্রে, সেটা হচ্ছে বিএ প্রোগ্রাম যাদের আছে তাদের সিলেবাসে বৈশিষ্ট্যটি আছে, সংস্কৃতির বৈশিষ্ট্যটি আছে। আর অনার্স স্টুডেন্ট যাদের সোশিওলজি তাদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটি নেই, তাদের ক্ষেত্রে আছে উপাদান, এবং তার সঙ্গে আছে যে সংস্কৃতির ভূমিকা, মানব জীবনে সংস্কৃতির ভূমিকা কী সেটি সম্পর্কে। তো যাই হোক, আমরা আলোচনা শুরু করি যে সংস্কৃতির সংজ্ঞা বা সংস্কৃতির ধারণা কি সেটি নিয়ে। তো আধুনিককালের এই সভ্য সমাজ ব্যবস্থায় এই সংস্কৃতির শব্দটি ব্যাপক ব্যবহৃত হতে দেখা যায়, অথচ এই সংস্কৃতি কাকে বলে সে বিষয়ে একটি সুনির্দিষ্ট ও সর্বজনগ্রাহ্য সংজ্ঞা দেওয়া সম্ভব হয়নি। এই সংস্কৃতি সম্পর্কে বহু ও বিভিন্ন সংজ্ঞার সৃষ্টি হয়েছে, কারণ বিভিন্ন সমাজবিজ্ঞানী তাদের ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে সংস্কৃতির মূল সুরটি অনুধাবনের চেষ্টা করেছেন বা উদ্যোগী হয়েছেন। তো বিভিন্নভাবে এই সংস্কৃতিকে সংজ্ঞায়িত করা হয়েছে। সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, ইতিহাস ও সাহিত্য সংস্কৃতির স্বতন্ত্র সংজ্ঞা পাওয়া সম্ভব নয় বা যায় না। আবার মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে সংস্কৃতির
এই স্বতন্ত্র সংজ্ঞা দেওয়া হয়েছে। তো যাই হোক, সংস্কৃতি সম্পর্কিত এই সংজ্ঞাগুলির কোনোটি এককভাবে সম্পূর্ণ বা ঠিক নয়, অথচ এই প্রতিটি সংজ্ঞার মধ্যেই অল্প বিস্তর বৈধ উপাদান দেখা যায়। সংস্কৃতির এই সংজ্ঞা সম্পর্কে এরকম অসম্পূর্ণতা একটি আপেক্ষিক সমস্যা হিসাবে বিবেচিত হয়ে থাকে। তো যাই হোক, এটি গেল সংস্কৃতি সম্পর্কে একটি ভূমিকা। তো এরপরে আমরা দেখে নেব যে এই সংস্কৃতির যে ব্যুৎপত্তিগত শব্দগত অর্থ কী সেটা। তো প্রথমে বলা যায় যে সংস্কৃতি শব্দের যে ব্যুৎপত্তিগত অর্থ সেটি হচ্ছে এরকম, অর্থাৎ এই ব্যুৎপত্তিগত অর্থ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। এই সংস্কৃতি হলো এক বাংলা শব্দ, এর ইংরাজি প্রতিশব্দ হলো কালচার, CULTURE, কালচার। এই ইংরেজি শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ কালার থেকে, COLERE, এই কালার থেকে। এই ল্যাটিন শব্দটির অর্থ হলো কর্ষণ অথবা চাষ করা। সুতরাং সংস্কৃতি বা কালচার হলো কর্ষণের মাধ্যমে প্রাপ্ত বিষয়, কর্ষণের মাধ্যমে প্রাপ্ত বিষয়। তবে এ প্রসঙ্গে এই এগ্রিকালচার, পিসিকালচার প্রভৃতি যে ইংরেজি শব্দের উল্লেখ করা যেতে পারে। এই কারণে বাংলায় সংস্কৃতি অর্থে কৃষ্টি শব্দটিও ব্যবহার করা হয়। অতএব ব্যুৎপত্তিগত বিচারে সংস্কৃতি বলতে বোঝায় সংস্কারের বা মার্জনার মাধ্যমে প্রাপ্ত। সুতরাং এই অর্থে সংস্কৃতি হল ব্যক্তি মানুষের শিক্ষা দীক্ষা, বিচার বুদ্ধি, আচার অনুষ্ঠান, রীতিনীতি প্রভৃতির সংস্কৃত বা মার্জিত রূপ। এ হলো এই সমস্ত কিছুর এক অধিকতর উন্নত অভিব্যক্তি। এই সমাজতত্ত্বে এই সংস্কৃতি শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। সংস্কৃতি বলতে মানুষের শ্রম ও মেধার ভিত্তিতে অর্জিত বৈশেষিক ও মানসিক সম্পদের সৃষ্টিকে বোঝায়। অর্থাৎ মানুষ শ্রমের মাধ্যমে এবং তার বুদ্ধি দিয়ে যে বিভিন্ন বিষয়গুলি অর্জন করে, সেই অর্জিত সম্পদের সমষ্টিকে তোমার সংস্কৃতি বোঝায়। জীবনবোধ ও জীবনযাত্রার মান উন্নয়নের স্বার্থে মানুষ ধীরে ধীরে সৃষ্টি করে চলেছে বহু ও বিভিন্ন বৈশেষিক সম্পদ ও মানব সম্পদ। এই বৈশেষিক সম্পদের অন্তর্ভুক্ত হল যাবতীয় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সৃষ্টি ও কারুকলা। এগুলি মানব জীবনের পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। আবার অন্যদিকে সাহিত্য, ললিতকলা, ধর্ম, দর্শন এই প্রভৃতি হল মানব সম্পদের অন্তর্ভুক্ত। এগুলি সমাজস্থ ব্যক্তিবর্গের জীবনরসের উৎস হিসাবে বিবেচিত হয়। সংস্কৃতি হল মানুষের বৈশেষিক সম্পদ ও
মানব সম্পদের সংমিশ্রিত প্রকাশ। সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গ বিভিন্ন পার্থিব বিষয় থাকে, তেমনি আবার তারা বিভিন্ন অপার্থিব ব্যাপারে আগ্রহ দেখায়। এই পার্থিব প্রয়োজনের তাগিদে মানুষ কৃষিকর্ম বা চাষবাস সূত্রে খাদ্য উৎপাদন করে, কলকারখানায় বিভিন্ন ধরনের শিল্প সামগ্রী সৃষ্টি করে। আবার এই মানুষই চারুকলা, সাহিত্য ও সঙ্গীত চর্চায় সামিল হয়। অর্থাৎ অবস্তুগত বিষয়েও মানুষের উৎসাহ ও আগ্রহের অভাব আগ্রহের এই অভাব কম দেখা যায় না। তাই সমাজস্থ ব্যক্তিবর্গ প্রত্যাহিক পার্থিব প্রয়োজন পূরণের তাগিদে বিভিন্ন বস্তুগত সামগ্রী সৃষ্টি করে। আবার সামাজিক রীতিনীতি, আচার অনুষ্ঠান, প্রথা, প্রকরণ, প্রতিষ্ঠান প্রভৃতির প্রয়োজন ও তার প্রভাবকে সমাজবদ্ধ মানুষ অস্বীকার করতে পারে না, এবং এই সমস্ত কিছুই হলো সমাজের সদস্যদের সংস্কৃতির অন্তর্ভুক্ত। এখানে নৃবিজ্ঞানীদের অভিমত অনুসারে বা নৃবিজ্ঞানীদের মতে বা তাদের ধারণা অনুযায়ী যদি বলা হয় যে মানুষের সৃষ্টি সমস্ত কিছুই হলো সংস্কৃতির অন্তর্ভুক্ত, সেদিক থেকে বলা যায় নৃবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বস্তুগত ও অবস্তুগত সকল সৃষ্টিই হলো সংস্কৃতির দ্যোতক। বস্তুগত সংস্কৃতি বা বস্তুগত সৃষ্টিকে বলা হয় বস্তুগত সংস্কৃতি, এবং অবস্তুগত সৃষ্টিকে বলা হয় অবস্তুগত সংস্কৃতি। তাহলে আমরা বস্তুগত বিষয়টি কি দেখলাম? বস্তুগত বিষয় মানে আমাদের ব্যবহৃত যে জিনিসগুলি আছে, যেগুলির বস্তুগত একটা রূপ বা আকার আছে, সেগুলি বস্তুগত সংস্কৃতি। এবং অবস্তুগত সংস্কৃতি হচ্ছে যেগুলির আমরা ব্যবহার করি, যেমন আচার আচরণ, রীতিনীতি, প্রথা প্রভৃতি ইত্যাদি। তো এই সংস্কৃতির ধারণা সম্পর্কে বা সংজ্ঞা দিতে গিয়ে বিখ্যাত নৃবিজ্ঞানী এবং একই সঙ্গে সমাজবিজ্ঞানী ইডউড টাইলর, তার একটি বক্তব্য সুন্দরভাবে দেওয়া আছে, যে এখানে বলেছে যে কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল হুইচ ইনক্লুডস নলেজ, বিলিফস, আর্টস, morals, laws, customs and any other capabilities and habits acquired by man as a member of society. এটি বাংলায় বললে এভাবে হয় যে সংস্কৃতি বলতে সমাজস্থ ব্যক্তিবর্গের সমগ্র জীবনযাত্রা প্রণালীকে বোঝায়। এক্ষেত্রে পরিণত বা অপরিণত, মার্জিত, অমার্জিত এরকম ভেদাভেদ বা ধারণা সম্পর্কটা অপ্রাসঙ্গিক। তো এখানে ইবি টাইলার তিনি সংস্কৃতির ধারণা দিয়ে বুঝিয়েছেন যে মানব জীবনের ব্যবহৃত সমস্ত কিছুই হচ্ছে সংস্কৃতি, যেখানে তিনি উল্লেখ করে দিয়েছেন যে জ্ঞান, বিশ্বাস, শিল্প সাহিত্য, আদর্শ, রীতিনীতি এগুলি সব কিছুই হচ্ছে সংস্কৃতির অন্তর্ভুক্ত। সংস্কৃতির ধারণা সম্পর্কে আরেকজন সমাজবিজ্ঞানী জি.এম. ফস্টার, তার একটি বক্তব্য উল্লেখ করতে পারি আমরা। তার মতে সমাজ বলতে বোঝায় জনসমষ্টি এবং সংস্কৃতি বলতে বোঝায় জনসমষ্টির আচার আচরণকে। তার মতে সংস্কৃতি হল এই সমাজস্থ ব্যক্তিবর্গের আচার আচরণের এক সামগ্রিক বা সমষ্টিগত প্রকাশ। তিনি
এই সংস্কৃতি সম্পর্কে এই ধারণাটি দিয়েছেন তার বিখ্যাত গ্রন্থে। সেই গ্রন্থটির নাম হলো ট্র্যাডিশনাল কালচার অ্যান্ড দ্য ইম্প্যাক্ট অফ টেকনোলজিক্যাল চেঞ্জ। তো সেখানে ইনি উইদিন কোট অ্যান্ড আনকোটের মধ্যে কথাগুলি রেখেছেন, সেটি হচ্ছে সোসাইটি মিন্স পিপলস অ্যান্ড দ্য কালচার মিন্স দ্য বিহেভিয়ার অফ পিপল। তো যাই হোক, প্রকৃত প্রস্তাবে সমাজস্থ ব্যক্তিবর্গের সমগ্র জীবনধারাই হল তাদের সংস্কৃতির বাস্তব প্রকাশ। মানুষ সামাজিক জীব। এই সুবাদে মানুষের যাবতীয় জাগতিক কাজকর্ম ও কর্মকুশলতা, তার আশা আকাঙ্ক্ষা, চিন্তা ভাবনা, ভাষা সাহিত্য, শিল্প চারুকলা, মূল্যবোধ, ন্যায় নীতি প্রভৃতি সবই হল তার সাংস্কৃতিক পরিচয়ের বাহক। তো আমরা সাধারণভাবে সংস্কৃতি বলতে যেটা বুঝে থাকবো বা বলতে পারবো যে সংস্কৃতি হচ্ছে মানুষের এক সহজাত প্রবৃত্তির, যেটি মানুষ অভ্যাসের মাধ্যমে শেখে বা আয়ত্ত করে। মানুষ তার দৈনন্দিন জীবনে যা কিছু ব্যবহার করে সেটি বস্তুগত হতে পারে বা অবস্তুগত হতে পারে, এই সমস্ত কিছুই হচ্ছে সংস্কৃতি। এখানে সমাজবিজ্ঞানী এক ধরনের নৃবিজ্ঞানী টাইলরের আরেকটি উক্তি আছে, সেটি হচ্ছে মানুষ যা অভ্যাসের মাধ্যমে শেখে তার সব কিছুই হচ্ছে সংস্কৃতি। যেমন ধরে নিই যে সভ্যতার শুরুর আগে মানুষ তো প্রাণীদের মতন ছিল, পশু সুলভ আচরণ করত। তো বা সেটাকে সেই কনসেপ্টে নিয়ে আমি যদি কোনো এক বাঁদরকে দিয়ে আমি এক্সপেরিমেন্টটা করি, যে আমি কোনো এক বাঁদরকে প্রত্যেক দিন যে মাটি মাখানো মিষ্টি আলুর বদলে আলুটা পরিষ্কার করে ধুয়ে তাকে দিচ্ছি, সে সেটা খাচ্ছে। তো তারপরে আমি যদি তাকে সেই মিষ্টি আলুটাকে আমি যদি মাটি মাখিয়ে দিই, সে হয়তো খেতে চাইবে না, কারণ সে যেটা অভ্যাসের মাধ্যমে শিখেছে যে পরিষ্কার আলুটা আমি খাবো, ওই মাটি মাখানো বা নোংরা আলুটা আমি খাবো না। তো এটাই হচ্ছে কালচার, কারণ যেটা আমরা অভ্যাসের মাধ্যমে শিখি। একটি শিশু জন্মানোর পর বা ভূমিষ্ঠ হওয়ার পর সে সাংস্কৃতিক হয়ে ওঠে না, তাকে আমরা সামাজিকীকরণের মাধ্যমে এই সাংস্কৃতিক জগতে প্রবেশ করাই, যে এটা খেতে হয়, এটা খেতে হয় না, এটাকে এই বলতে হয়, এই বলতে শেখানো, অক্ষর জ্ঞান শেখানো, এগুলি সমস্ত কিছুই হচ্ছে কালচার। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের এই আলোচনা ছিল, এই ক্লাসের আলোচনা ছিল সংস্কৃতির ধারণা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, আর এই কথাগুলি নোট ডাউন করে রাখবে এবং তার সঙ্গে তোমার হচ্ছে যে আমাদের টেক্সট বইগুলো আছে সেগুলো ফলো করবে, তাহলে দেখবে এই সংস্কৃতি সম্পর্কে যে ধারণাগুলি আছে, যে ধারণা আছে তা পরিষ্কার হয়ে যাবে। এবং এই বিভিন্ন বিষয়গুলি আলোচনা করার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমাজবিজ্ঞানীদের যে ধারণাগুলি দেওয়া আছে সেগুলি একটু আলোচনা করবে। তাহলে কী হবে, এই সমস্ত বিষয় আলোচনা করলে বা তুমি যদি পড়ো, তাহলে তুমি নিজের থেকে একটা সারাংশ তৈরি করে নিতে পারবে যে সংস্কৃতি কী বা সংস্কৃতি বলতে কী বোঝানো হচ্ছে। কারণ প্রথমেই আমরা বলেছি যে সংস্কৃতির ধারণা
মানে সঠিক এবং নির্দিষ্ট কোনো ধারণা এখনও কোনো সমাজবিজ্ঞানী দিতে পারেনি, কারণ যে সমাজবিজ্ঞানীরা তাদের ধারণা দিয়েছে সেগুলি বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে তাদের মতন করে দিয়েছে, যদিও মোরললেস তাদের ধারণাগুলি একই রকম। তো যাই হোক, এই ছিল এই ক্লাসের আলোচনা। থ্যাংক ইউ।